বিষয়ে আমি যদি কথা বলি, আমাদের মুন্সিগঞ্জে যদিও ইউনিভার্সিটি নেই, তো ওই ক্ষেত্রে আমরা প্রত্যাশা করি যাকে দিলে আমাদের ইউনিভার্সিটি হবে বা যাকে দিলে আমাদের দেশবাসী কল্যাণ হবে মুন্সিগঞ্জবাসীর জন্য, তাকে আমরা ভোট দেওয়ার যোগ্য মনে করি। আমরা চাচ্ছি যে প্রার্থী আমাদের জন্য জনগণের জন্য করবে এরকম প্রার্থী আমরা আশা করি। প্রত্যাশা করি তারা আমাদের জন্য সবকিছু করবে, যেগুলো আমরা ইতিপূর্বে যেগুলো আমরা পাই নাই, যে দাবিগুলো আমরা করছিলাম সেগুলো আমাদের জন্য ফুলফিল হয় নাই, এখন হবে এরকম আর কি আমরা আশা করি যে এখন যে আসবে সে আমাদের জন্য ওইভাবে করবে, জনগণের সাথে কাজ করবে। যে হিন্দু মুসলমান সবাই যেন শান্তিতে থাকতে পারে, সবাই যেন ভালো থাকতে পারে, এটাই আমরা চাই। রাস্তাঘাট যেন ঠিক থাকে, নিয়ম শৃঙ্খলা ঠিক থাকে, তারপরে রাজনীতি যে মারামারি না হয়, যে না মরে যায়। আমরা একজন যোগ্য প্রার্থী যাচ্ছি আর কি, যে আমাদের এই শহরের উন্নয়ন করবে আর আমাদের সব সমস্যার পাশে থাকবে। আমরা সংসদে এমন একটি লোক চাই যা তিনি দেশের জনগণের সেবা করতে পারে এবং জনগণের জন্য মূল্যায়ন করতে পারে, জনগণের পাশে থাকতে পারে। এই যে দেশে যে বর্তমানে যুদ্ধমূলক তারা যেন কন্ট্রোলে রাখতে পারে। এই যে দেখেন বর্তমানে গ্যাসটা নিয়ে এখন সাধারণ পাবলিকই হিমশিম, 1200 টাকা গ্যাস 2200 টাকা, সেও পাইতেছে না টাকা পয়সা দিয়া। কত বিভ্রান্তি, কত হয়রানি, এক লাইনের গ্যাস সেও পাইতেছে না মুন্সিগঞ্জে। এই 8 দিন থাকলে 8 দিন থাকে না। এখন মানুষ নানান বিবৃতি করছে সমস্যা, এই সমস্যা যারা কাটাইতে পারবো তাদের পাশে তো আমরা থাকবো। আমরা জনগণ সাধারণ মানুষ, আমরা চাই যে দেশের কাজ করুক, তাদেরই আমরা নির্বাচিত করব এবং তাদেরই আমরা চাই দেশে, এটি আমাদের কামনা। কারণ আমরা চাই না সাধারণ মানুষ রাস্তাঘাটে চলাফেরা করতে গিয়া সাধারণ সন্ত্রাসীর হাতে ওই হাতে জিম্বি হয়ে থাকি, যে আমরা সমস্যায় পড়ি। দেশ যায় আইন শাসন দিয়ে ভালো চালাইতে পারবো, তাদেরই আমার দরকার, তাদেরই আমরা ভোট দেবো। আমরা সকালে কর্মজীবী মানুষ, ভোরে আসি, রাতেও 10টা বাজে যাই। আমাদের কাম মেহনত, এই যে একটা বাজার করে রয়েছে কত বছর ধরে, কত সমস্যা মানুষ ভোগ করতে আছে। বৃষ্টি হইলে পানি পড়ে, রোদ হইলে মাথা গরম হয়ে যায়, কোনো কাজ কাম দেখি না, কষ্ট করে আমরা জীবনযাপন করতেছি। আমাদের যারা সহযোগিতা করবো আমরাও তাদেরই ইনশাল্লাহ নির্বাচিত ভোট দিয়ে পাস করাবো। সর্ব যে সত্যবাদী তাকে আমরা ভোট দিব, যে মানে জনগণের কল্যাণে আসতে পারে, মানুষের ইসলামিকভাবে সব দিকে সহায়তা করতে পারে, আমরা এরকম প্রার্থী চাই। আর তো অনেক কিছু, সবচাইতে ওই লোকে আমাদের মুন্সিগঞ্জের রাস্তাঘাটের অবস্থা খুবই শোচনীয় এবং ভালো কোনো হাসপাতাল নেই, কিছু নেই, মানুষ টাকা যায় রাস্তা দিয়ে মারা যায়। এটা আমরা সবচেয়ে বেশি নিজের শহরে এখান থেকে আমি মনে করি। ধন্যবাদ, সুন্দর হয়েছে। আমরা আশা করি ওই সৎ, যোগ্য, নীতিবান এবং যে জনগণের প্রতি প্রতিক্রিয়াশীল, জনগণের প্রতি মর্যাদা কঠোর, জনগণের প্রতি এই ধরনের কাজে এটা অবশ্যই আমাদের মুন্সিগঞ্জ ঢাকা শহরের কাছাকাছি একটা, ঢাকা রাজধানীর কাছাকাছি একটা শহর বা একটা জেলা, কিন্তু সেই দিকে আমরা দেখতে আছে আমাদের যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামোগত উন্নয়ন একেবারে নেই বলে চলে। সদর হাসপাতালের কথা তো কী বলবো, একেবারেই যাচ্ছে তাই অবস্থা। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের একটা সরকারি মেডিকেল কলেজ এবং বিশ্ববিদ্যালয় থাকা দরকার, তাহলে আমাদের মুন্সিগঞ্জের ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে পারবে। আর দ্বিতীয় কথা হচ্ছে এমপিদের কাছ থেকে এমপিদের কাছে আইন প্রণয়ন করা। আমরা আশা করব সরকার যারা আছেন তারা ইতিমধ্যেই আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে মুন্সিগঞ্জে মেডিকেল কলেজ করবেন। আমরা চাচ্ছি যে খুব শীঘ্রই এটা মেডিকেল কলেজটা স্থাপিত হয়ে যাবে, কার্যক্রম তাদের। আমরা চাই সুষ্ঠু একটা নির্বাচন হোক, মুন্সিগঞ্জে একটা ভালো প্রার্থী আসুক বা ভালো ক্যান্ডিডেট আসুক, এটি আমরা চাই। আমরা চাই শান্তি, আমরা চাই না কোনো ঝগড়াঝাটি, কোনো কিছু আমরা চাই না, এটি আমরা। মুন্সিগঞ্জ তো প্রত্যাশিত অনেক ধরনের আশা, যেমন মনে করেন এই রাস্তাঘাট তো বেহাল দশা। আমার মুন্সিগঞ্জ অন্যান্য ডিস্ট্রিক্টে যে সুন্দর রাস্তাঘাট, এই মুন্সিগঞ্জ একে 20 বছরে কোনো রাস্তাঘাটও হয় নাই, কোনো কিছু ভালোও নাই। আমরা চাই এরকম একটা নির্বাচন আসুক যাতে আমাদের মুন্সিগঞ্জ ভালো একটা কাজকর্ম হয়, এটি আমরা প্রত্যাশা করি।